এভরিওয়ান, সকলে তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিয়ে কি করব ভাবতে না পারায় বসে পড়লাম আঁকার কাজ নিয়ে। প্রত্যেকবার ক্রাফটের কাজ করতে করতে আর মাটির কাজ বা ক্লের কাজ করতে করতে আর ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম সামনেই তো পয়লা বৈশাখ, আমরা সবাই নতুন জামা পরবো, বাংলার নতুন বছর শুরু। সেই জন্য তার সম্পর্কে কিছু একটা ছবি করা যাক। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিংবা ইউটিউব খুললেই আমার চোখের সামনে বিভিন্ন রকমের পয়লা বৈশাখের কাজ আসতে শুরু করেছে। তো সেগুলো দেখে চেষ্টা করলাম যে সবাই যদি করতে শুরু করে দেয় এখন থেকেই, তাহলে আমি কেন দেরি করব। সেই কারণে আমিও বসে পড়লাম পয়লা বৈশাখের ছবি নিয়ে। আর কি, খাতা আর পেন নিয়ে বসে পড়েছি এবং তার সঙ্গে ছবিটা ফার্স্টে আমি আজকে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। তারপর আমি পেন দিয়ে বর্ডার করি, কিন্তু আজ মনে হলো করব না, সেই জন্য আর করিনি। তো যাই হোক, রীতিমতো টুকটাক সারাদিন কাজ করার পর অবসর সময়টা ছিল, দোকানদারির ফাঁকে ফাঁকে ভাবলাম যে এই আঁকার কাজটা করে ফেলি। সত্যি কথা বলতে এখন এইটি আর কমপ্লিট হয়ে যাওয়ার পর সেরকম বড় বড় কাজ নিয়ে বসে না হলেও এই ইউটিউব বা ফেসবুকের জন্যই আমার মেইন চর্চাটা। আর রবিবার করে বাচ্চাগুলো আসে বলে আঁকা চর্চাটা আমার বেশ সুন্দরভাবেই রয়েছে। কিন্তু বাচ্চারা আসলেই তো আর আমি সেখানে আঁকি না, তাদেরকে শেখাই। তো নিজের জন্য কিছু করতে ভালো লাগলে বা তোমাদের সামনে ক্রিয়েট করলে আমি বসে পড়ি এরকম ঠিকভাবে ফোনটা খুলে। কারণ হচ্ছে যখন আমি কাজটা করবই তোমাদের সাথে কেন শেয়ার করব না, সে মতো অবস্থায় আমি নিয়ে বসে পড়ি এবং কাজটা শুরু করে দিই। আর জানো তো, সারাদিন টুকিটাকি অনেক কাজ করি, মাঝের মধ্যে ভাবি সেই ক্লিপগুলো নিই, কিন্তু কি করব, সময় বিশেষ নেওয়া হয়ে ওঠে না, বা কোনো কাজ করলে ফোনটা নিজের কাছে থাকে না, কোনো সময় দেখি চার্জ নেই, এরকমভাবে। তো যাই হোক, অনেক কিছু ভাবনা চিন্তার পরেও সেই কাজটা আমার হয়ে ওঠে না যে সমস্ত কিছু পোস্ট তোমাদের সামনে নিয়ে আসবো। তো মনে করি যে একটা টাইম ফ্রিভাবে বসে আঁকার কাজটাই তোমাদের কাছে তুলে ধরা আমার ক্ষেত্রে পারফেক্ট। সেই জন্য আর দেরি না করে এই ছবিটা নিয়ে বসে পড়ি তোমাদের সামনে, যার ফুল ভিডিওটা আমি সুন্দর করে ক্রিয়েট করতে পারি। তাহলে আর কি, তো বসে পড়েছি এবং কালার করছি নিজের মনের মতন। তোমরা কিন্তু ছবি এঁকে কোনো সিনারির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে নিজেরা যদি আঁকো নিজের মন থেকে, সেগুলো তোমরা নিজেদের মনের মতনই কালার করতে পারো। হ্যাঁ, তাতে কোনো সমস্যা থাকে না, বেশ ভালো লাগে। আর কোনটার উপরে কোন শেড দিলে ভালো লাগবে, সেটা হালকা কালারের উপর যদি তুমি করো তবেই তুমি কিন্তু ডিপ কালারের উপর শেড দিতে পারবে। আর ডিপ কালার করে ফেললে, একটুখানি ডিপ কালারের উপর শেড দিলে কী হয়, ছবিটা কালো কালো দেখায়। সেক্ষেত্রে আমি লাইট করে কাজটা করি, তাতে আমি শেড দিলে ছবিটা আরও ভালো ফুটে ওঠে আমার মতে, এবং আমি এটাই শিখে এসেছি ছোটোবেলা থেকে। তো যাই হোক, আমি সমস্ত কাজ হালকাভাবেই করেছি এবং জামাটা আমার রঙগুলোকে খুব একটা ডিপ দিইনি, লাইটের উপরে রেখেছিলাম। আর সত্যি কথা বলতে এই সময় প্রত্যেকেই নতুন জামা পরাতে নতুন নতুন ভাব ভালো লাগে, বেশ কালচে কালচে ব্যাপারটা ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি লাইটের উপর সমস্ত কাজ রাখি। তো কালকে তো অনেকটাই কাজ করলাম তোমাদের সঙ্গে বসে বসে, আর আজকে চেষ্টা করলাম তোমাদের সামনে একটা অন্য কাজ নিয়ে আসবো। আসলে ছবি আঁকা বলতে পারো আমার একটা নেশা। প্রত্যেকের এক একটা এক এক রকম হবি থাকে, আর সময় মতন ছবি আঁকা আমার একটা নেশা। কোনো সময় পুরনো খাতাগুলো যদি ঘাঁটি, তখন বুঝতে পারবে আমি সত্যি কথা বলতে কত ছবি এঁকেছি। আর আমার এই সমস্ত কাজ করতে ভীষণ ভালো লাগে। আর জানো তো, একটা কথা তোমাদেরকে শেয়ার না করেই পারলাম না। কদিন আগে তোমাদের সামনে আমি একটা থালার ওপরে একটা শিব ঠাকুরের একটা ছবি পোস্ট করেছিলাম। সেই প্যালেটটা আমার বাড়িতেই রাখা ছিল। তো সেই দিনকে হঠাৎ করে একটা বাচ্চা এসে বলে, দিদি আমার স্কুলে প্রজেক্ট আছে, তুমি কি করে দেবে? তো ওর সকালবেলাতেই প্রজেক্টটা লাগবে, আর তখন ঠিক বাজে 8টা ও আমাকে এসে বলে। আর স্কুলে যাই টাইম হচ্ছে তোমার 10টার সময়। তো আমি 2 ঘন্টার মধ্যে কি করে কাজ করব, কারণ আমার টিউশন থাকে, আমি টিউশন করাবো নাকি ওর হাতের কাজ করে দেবো, সেটা সম্ভব না। এবার যেহেতু বাচ্চা মানুষ মুখ ফুটে বলেছে, আমি ওকে সঙ্গে সঙ্গে প্যালেটটা দেখাতেই ও আঙুল দিয়ে বলে আমি ওই কাজটাই আমি স্কুলে নিয়ে গিয়ে দেখাবো। তো যাই হোক, আমি কোনো কিছু দ্বিধাবোধ না করে ওকে আমি কাজটা দিয়ে দিই, কারণ আমার কাজ দেখিয়ে ও যদি উপকার পায় তাহলে তো খুবই ভালো হয়, স্কুলে দেখাতে পারবে, সমস্যার সম্মুখীন ওকে হতে হবে না। তো যাই হোক, আমি ওকে দিয়ে দিই, শুধু এটাই বলি তুই রিটার্ন নিয়ে আসিস, কারণ অনেক স্কুলে জমা নিয়ে নেয়। তো ও নিয়ে আসে। তো তারপরে আবার 2 দিন পর আমার নিজের স্টুডেন্ট আমাকে গার্জেনদেরকে ফোন করে বলে যে ও আজকে সকালেই বললো ওর আজকেই লাগবে কাজটা, তুমি কি কিছু করে দিতে পারবে? তো সেম প্রবলেম, আমার তো টিউশন থাকে, আমি সকালের মধ্যে কি করে করব, যদি রাতেও জানাতো আমার কোনো ব্যাপার ছিল না। তো ওর গার্জেন আসে এবং সেম ওই একই ছবিটা আবারও নিয়ে যায় স্কুলের উদ্দেশ্যে, এবং স্কুলে সেটা দেখায়, এবং স্কুলে নাকি খুব ভালো বলে। আমার খুব ভালো লাগে যে আমার কাজ দুটো স্কুলেই ম্যাডামরাই খুব প্রশংসা করেছে।
ম্যাডাম জানে যে ওরাই করেছে, কিন্তু কাজটা তো আমার। তো যাই হোক, তোমাদের সামনে যে এই আমি গল্প করতে করতে যে পোস্টগুলো করি, তার মধ্যে থেকেও যে কিছু কাজ কারোর যে উপকারে আসে, এটাও আমার কাছে বড় পাওয়া। সবাইকে অনেক কিছু দিয়ে হেল্প না করতে পারলেও এই ছোটো ছোটো ব্যাপারগুলোকে যে হেল্প করতে পারি, এটাও আমি মানে অনেকটা আমার নিজের কাছে আমি স্যাটিসফাই হয়েছে। আমার কোনো কাজ তাদের ভালো লেগে তারা নিয়ে গিয়ে তারা স্কুলে একটা নাম্বার পেয়ে এসছে, বা ম্যাডাম তাদেরকে ভালো বলেছে, এটা আমার কাছে খুব ভালো লাগা কাজ করে। যে ছোট ছোট জিনিসও মানুষকে আমি কাজে লাগাতে পারি, এটাই আমার কাছে বড় পাওয়া। তো আঁকা আমাকে ঠিক এই জায়গাগুলোতে নিয়ে গেছে। অনেক সম্মান পেয়েছি আমি আঁকাটা থেকে, সত্যি কথা বলতে। আমার নিজের স্যার, হ্যাঁ, আমার আশেপাশের অনেক মানুষ, আমার স্টুডেন্ট, তার গার্জিয়ানরা অনেক ভালোবাসা দেয়, অনেক ভালোবাসা পায়। যখন কোনো বাচ্চা মানে আঁকতে পারতো না, আমার হাত ধরে আঁকা শিখে তারা আজ অনেক কিছু করতে পারে, এবং গার্জিয়ানরা এসে বলে যে এই কটা দিনেই ও অনেক কিছু শিখে গেছে। সত্যি কথা বলতে নিজের কাছে খুব ভালো লাগা কাজ করে যে না, আমি পেরেছি। দেখো, মাস গেলে ফিসটা তো প্রত্যেকে পারিশ্রমিক হিসেবে পায়, কিন্তু তার থেকেও বড় কথা যে আমি ওকে মাস গেলে কি শেখাতে পারলাম, এবং প্রত্যেকের যখন একটা ভালো কাজ আমি হাতে পাই, আমার ভীষণ ভালো লাগে যে না, আমি পেরেছি। হয়তো আমি যেটা শিখেছি আমি অন্য কাউকে সেই শিক্ষাটাও আমি দিতে পারছি। তো এই আঁকা আমাকে অনেক কিছু দিয়েছে। এই টুকটুক করে নিজের ছোট ছোট কাজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অনেকভাবে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় ইউটিউবে আজকে আমি 20,000 সাবস্ক্রাইবের দিকে এগোতে যাচ্ছি, শুধু তোমাদের ভালোবাসাতে। যেইটুকুনি যা পারি সেটা সেভাবে পোস্ট করি, আর তোমাদের ভালোবাসা পাই। এই জন্যই আমার এত আগ্রহ এই আঁকাটার প্রতি। এই আঁকাটা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো বলে। ডেলি লাইফস্টাইলের ভিডিও আমি পোস্ট করতে পারি না আমার সময়ের জন্য, বা ক্যামেরার জন্য বলতে পারো, সবসময় সবটা হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করি যে আঁকাটাকেই আমি তুলে ধরার, যেটা কি না আমি সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আর সেই কাজটা করে যখন তোমাদের এত এত ভালোবাসা পাই, আমার নিজের কাছে খুব ভাল লাগে। যখন কোনো কোনো ভিডিও 1,27,000, 20,000, 22,000, 15,000 ভিউ যায়, তখন ভাবি যে না, আমি যেই কাজটা বাড়িতে করব সেটা আমি একা দেখতে পাবো, বা আমার মা দেখতে পাবে। হ্যাঁ, তোমাদের সামনে তুলে ধরে পোস্ট করার সাথে সাথেই বেশ যখন আমার এত এত ভিউজ চলে যায়, আমার ভালো লাগে যে আমি এখানে বসে কাজটা করছি। আমি আমার বাড়ির 4 দেওয়ালের মধ্যে কাজটা করলেও কি হবে, আমার সাবস্ক্রাইবাররা, আমার ফলোয়ার্সরা ভিডিওটাকে এত এত পরিমাণে দেখছে, এবং অনেক বাইরে বাইরে থেকে দেখছে আমার হাতের কাজ। তখন আমার নিজের কাছে ভালো লাগে যে যদি কাজটা আমার ঠিকঠাক না হয় তাহলে কেন এত লোক দেখবে। হ্যাঁ, তখন ভালো লাগে যে 4 দেওয়ালে করেও যে আমি সেই জিনিসটাকে তোমাদের মাঝে ছড়িয়ে দিতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় ভালো লাগা। নিজের কন্টেন্ট বলতে অনেকে অনেক কিছু বোঝায়, আমি আমার কন্টেন্টকে আঁকা হিসেবে বেছে নিয়েছি। হতে পারে যে অন্যান্য কাজগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে, এবং আমার আমার এটা জেদ বা আমার এটা ইচ্ছা যে আমি কখনো ছাড়বো না। হতে পারে দেরি হবে, কিন্তু আমি আমার কাজটাকে করে যাব। দেখি না একদিন না একদিন সফলতা আসে কি। আমার মতন যদি আরও 5টা মানুষ পারে, আরও 10টা মানুষ যদি পারে, তাহলে আমি কেন পারবো না? অবশ্যই পারবো। একটু একটু করে তো মানুষ এগায়, ঠিক একটু একটু করেই আমি এগাবো। শুধু তোমরা সাথে থেকো, তোমরা পাশে থাকো, এবং আমার খুব ভালো লাগে এই কাজগুলোকে তুলে ধরতে বা এই কাজগুলোকে করতে। তা আমি করতে ভীষণ ভালোবাসি। আর সত্যি কথা বলতে এই ছবি আঁকাটাকে ভালোবেসে না বেশ উপকারী হয়েছে। গল্প করতে করতে কাজটা আমার হয়েই গেছে। তো চলো, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিয়ে দিও। আবার